এক ইহুদি যুবক ছাগল রাখালি করে জঙ্গলে, ওই অবস্থায় জঙ্গল থেকে একটা বাঘ বের হয়ে তার একটা ছাগল খেয়ে ফেললো। ইহুদির যুবক বলতেছে, কি ব্যাপার এ বাঘ, তুমি আমার রিজিকে হাত দিলা কেন? সাথে সাথে আল্লাহ পাক বাঘের জবান আল্লাহ খুলে দিলেন, বাঘের জবান আল্লাহ খুলে দিলেন। বলুন তো, আল্লাহ চাইলে বাঘের জবান আল্লাহ খুলে দিতে পারে কি পারে না? অবশ্যই পারেন, কারণ জবান দিছেন কে? আল্লাহ। যে আল্লাহ জবান দিছেন, যে আল্লাহ মানুষকে জবান দিছেন, এই আল্লাহ চাইলে জানোয়ারকেও দিতে পারেন। যে আল্লাহ জবান দিছেন, ওই আল্লাহ চাইলে মানুষের জবান আল্লাহ কেড়েও নিতে পারেন। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জবান দেওয়ার ক্ষমতা দিছেন কে? আল্লাহ। এই জবানের ক্ষমতা, জবান কথা বলার শক্তি দিলেন আল্লাহ। এজন্য আল্লাহ পাক বাঘের জবানটা আল্লাহ খুলে দিলেন। বাঘ এইবার ডাক দিয়ে কয়, নারী যুবক, আমি তোমার রিজিক খাই নাই, আমি আমার রিজিক খেয়েছি। কারণ যদি এটা আমার রিজিক না থাকতো, আমার পেটে আসতো না, আমি খাইতেও পারতাম না। এই কথা বলা মাত্রই যুবক বলতেছে, কি আশ্চর্যের ব্যাপার, বাঘেও দেখি মানুষের মতো কথা কয়, এটা কেমন আশ্চর্যের ব্যাপার, কেমন আশ্চর্যের ব্যাপার। বলা মাত্র বাঘ আবার ডাক দিয়ে কয়, যুবক, বাঘে কথা বলা আশ্চর্যের বিষয় নয়। আশ্চর্যের বিষয় হলো মদিনার নবী, রহমতের নবী, দয়ার নবী, তিনি মসজিদের নববীতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দ্বীনের তালিম দেন। দয়ার নবী, মায়ার নবী, মানুষকে মানুষ বানান। মার গর্ভ থেকে দুনিয়ায় আসলে পরেই মানুষ হওয়া যায় না, মানুষ হতে হয়। সন্তান জন্ম দিলেই মানুষ বানানো যায় না, তারে মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর, মানুষ হওয়ার তরিকা হলো বিশ্ব নবীর আদর্শ, আমার নবীর আদর্শ। আমার নবীর আদর্শ একমাত্র মানুষকে মানুষ বানাইতে পারি, নতুবা নামে মানুষ হয়, কাজে কর্মে জানোয়ার হায়ওয়ানে পরিণত হয়ে যায়। আজকে অমুসলিমগুলির মধ্যে নামে মানুষ রয়েছে, খ্রিস্টান ইহুদিরা নামে মানুষ, কিন্তু প্রকারে ওরা হায়ওয়ানের চেয়েও খারাপ। একটা হায়ওয়ান যা করে, মানুষ হয়ে যদি তাই করে, সে হায়ওয়ানের চেয়েও নিকৃষ্ট। কারণ হায়ওয়ান তো অপরাধ করে না যাই না, না বুঝা। মানুষ তুমি যাই না বুঝা, বিবেক থাকার পরেও যদি হায়ওয়ানের মতো অপরাধ করো, তাহলে তুমি হায়ওয়ানের সমান নও, বালহুম আদল। আল্লাহ বলেন, সে হায়ওয়ানের চেয়েও বেশি নিকৃষ্ট। জঙ্গলের বাঘটা ডাক দিয়ে কয়, রে যুবক, আমার কথা বলাটা আশ্চর্যের বিষয় নয়। আশ্চর্যের বিষয় হলো দ্বীনের নবী মানুষকে মানুষ বানায়, আর তুমি জঙ্গলে ছাগল রাখালি করো। এটা এর চেয়েও বড় আশ্চর্যের বিষয়। কেন তুমি নবীর দরবারে যাও না? এটা আশ্চর্যের বিষয়, আমার কথা বলার চেয়েও বেশি। বলা মাত্রই যুবক কয়, হায় হায় হায়, এ কেমন নবী, এ কেমন নবী, যেই নবীর দরবারের সংবাদ আমাকে জঙ্গলের বাগে দিল। না না, আর আমি এখানে থাকতে পারি না, অবশ্যই নবীর দরবারে যাওয়া লাগবে। এইবার যুবক বলতেছে, আমি তো যেতে চাই, কিন্তু আমার ছাগলগুলি রাখালি করবে কি? আমার ছাগল রাখালি করবে কি? আমি যদি নবীর দরবারে যাই, আমার ছাগল রাখালি করবে কি? বাঘ তখন ডাক দিয়া বলে, কোনো টেনশন নাই, টেনশন করো না, আমি তোমার ছাগলের পাহারাদারি করব।
কেমন কথা কয়। যুবক বলে, হ তোমার কাছে আমি ছাগলগুলি দিয়ে যাব। আমি পাগল হয়েছি, আমি বুঝি পাগল হয়েছি, পাগল। আমার মাথায় বুঝি কোনো বুদ্ধি নাই। একটা ছাগল খেয়ে ফেলেছ। আমি বলেছিলাম কেন খাইছো? তুমি বলো এটা তুমি তোমার রিজিক খাইছো। এখন যদি ছাগলগুলি তোমার কাছে দিয়া যাই, তাহলে শিয়ালের কাছে মুরগি বাগি দেওয়ার অবস্থা হবে। আইসা দেখবো, এসে দেখবো তোমার কাছে একটা ছাগলও নাই। যদি বলি কি করলা, তুমি বলবা তোমার রিজিক তুমি খাইছ। বাঘ বলতেছে, রে যুবক, মুখ সামলায় কথা বলো। তোমরা মানুষ, তোমরা তোমাদের ওয়াদা খেলাফি করতে পারো, কিন্তু আমরা হাইওয়ান হলেও ওয়াদা খেলাফি জানি না, ওয়াদা খেলাফি জানি না। মানুষ হইয়া তোমরা ওয়াদা খেলাফি করতে পারো, টিন দেওয়ার কথা কইয়া দিতে না পারো, রাস্তা করবার কথা কইয়া তোমরা না করতে পারো, ব্রিজ বানাইতে যাইয়া রডের বদলা বাঁশ ঢুকাইতে পারো, এটা তোমাদের কাজ। কিন্তু আমরা হাইওয়ান হলো কথা ঠিক, জবান ঠিক, যা বলি তা রাখি। আমাদের জবানে কোনো ধরনের কোনো দুষ্কি নেই, ছলচাতুরি নেই, গাদ্দারি নেই। 100 বিশ্বাস করতে পারো আমার উপর, 100 কোনো টেনশন নাই, চিন্তার কোনো কারণ নাই। আমি হায়ওয়ান, আমি তোমাকে ওয়াদা দিলাম সবগুলি ছাগল আমানত পাবে। একটা ছাগল আমাকে মজুরি বাবদ তুমি দিয়ে যেতে পারো একটা। আমি যে তোমার ছাগলগুলি পাহারাদারি করব, রাখালি করব, আমাকে একটা ছাগল দিয়ে যাও আমার খাওয়ার জন্য। যুবক বলে, হ দিয়ে দিলাম, যাও একটা ছাগল তোমারে দিয়ে দিলাম, বাকিগুলি তোমার কাছে আমানত। কোনো অসুবিধা নাই, যেতে পারো। মায়েরা, বন্ধুরা, এ কেমন যুগ, কেমন যুগ, কেমন সোনালী যুগ, কেমন ইনসাফের যুগ ছিল। হাইওয়ানগুলি পর্যন্ত আমার নবীর খেলাফত, আমার নবীর শাসনামলে তারা জুলুম করতো না। নবীর খলিফাদের শাসনামলেও হাইওয়ানগুলি পর্যন্ত জুলুম করতো না। আর আজকে মানুষের শাসনামলে দেখা যায় হাইওয়ান তো বাদ, মানুষ মানুষের উপরে যেই পরিমাণ জুলুম করে, হাইওয়ানের চেয়েও বেশি, হাইওয়ানের চেয়েও বেশি। হাইওয়ানও হাইওয়ানের উপরে তোরা জুলুম করে না। আজকের যুগে মানুষ মানুষের উপরে যেই পরিমাণ জুলুম করে। এ যুবক, খেয়াল করে শুনো রে যুবক, ওই ইহুদি যুবকটা ছাগলগুলি বাঘের কাছে আমানত দিয়া আল্লাহর নবীর দরবারে রওনা দিল। যেই মাত্র যুবক রওনা দিল মসজিদে নববীর দিকে, আল্লাহর নবীর কাছে আসবে, সাথে সাথে আল্লাহ পাক জিব্রাইলে আমিনকে পাঠায় দিলেন। জিব্রাইলে আমিন আমার নবীর কাছে আইসা হাজির হয়ে বলতেছেন, নবী গো, ওগো নবী, এই মুহূর্তে আপনার কাছে একটা যুবক আসতেছে, ইহুদি যুবক, একটা ইহুদি যুবক আসতেছে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। নবী গো, জানেননি ওই ইহুদি যুবকটারে আপনার দরবারের খবর কোনো মানুষে দেয় নাই, কোনো জিন্নাতে দেয় নাই, না না, কোনো মানুষ তার এই খবর দেয় নাই। নবী গো, আপনার দরবারের খবর দিয়েছে তার জঙ্গলের একটি বাঘ, জঙ্গলের বাঘের কাছ থেকে আপনার দরবারের সংবাদ পেয়ে আসতেছে। অতএব আপনি তারে একটু সম্মান জানান, তারে সুস্বাগতম জানান। আল্লাহর নবী মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দ্বীনের তালিম দিচ্ছেন। নবীর সাথে সাথে বললেন, সাহাবীরা একটু ওঠো, এই মুহূর্তে আমরা মসজিদের নববী থেকে বের হব। একজন যুবক আসতেছে আমার কাছে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। যেই যুবককে আমার দরবারের খবর কোনো মানুষে দেয় নাই, যারে আমার দরবারের খবর দিয়েছে জঙ্গলের বাঘ, আর বাঘ তারে পাঠাইছে, আর বাকি বাঘে তারে ছাগলগুলি রাখালি করতেছি। दुनिया से हर जुल्म सितम तुमने मिटाया, दुनिया से हर जुल्म सितम तुमने मिटाया, इस नाम से काबा को पाकीज़ा बनाया।
असनाम से काबा को पाकीज़ा बनाया, दरपेशानी ने तरीक़तों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। আল্লাহর নবী মসজিদে নববী থেকে বের হলেন রে যুবক। মদিনার সাহাবায়ে কেরাম দুই সারিতে লাইন ধরে দাঁড়ালো। মায়ার নবী মাঝখানে তাকায় রইছেন। ওই যুবকের দিকে যেই যুবক আসতেছে, মসজিদে নববীর কাছাকাছি আসা মাত্র যুবক তাকায় দেখলো ঘটনা কি, ঘটনা কি। আমি আসার আগে আমার আসার খবর নবীর দরবার কেমন করে পৌঁছলো। সাহাবায়ে কেরামদেরকে দুই সারিতে লাইন ধরে দাঁড় করিয়ে মায়ার নবী মাঝখানে তিনি দাঁড়ায় অপেক্ষা করছেন। যুবক কাছে আসলো, আল্লাহর নবী আগায় গেলেন, বুকে জড়ায় নিলেন, মুচকে হাসি দিয়ে মায়ার নবী বুকে জড়ায় নিলেন। যুবক চোখ দিয়ে পানি জড়ে আর কান্দে আর কই, নবী গো, ওগো নবীজি, আমি আসার আগে আমার খবর আপনার কাছে কেমনে পৌঁছলো? আল্লাহর নবী বলতেছেন, যুবক, তোমাকে নবীর দরবারের খবর কোন মানুষে দেয় নাই, দিয়েছে জঙ্গলের বাঘ। বাকি ছাগলগুলি রাখালিও করতেছে ওই জঙ্গলের বাঘটা। এই খবর তুমি আসার আগে আমাকে দিয়েছেন আমার মালিক, আমাকে দিয়েছেন আমার মালিক, পাঠিয়ে দিয়েছেন জিব্রাইলে আমিন। ওই যুবক তখন সাথে সাথে আমার নবীর কদম জড়ায় দইরা চোখের পানি জড়ায়, গো নবী গো, আমি আর দেরি করতে চাই না গো নবী, এই মুহূর্তে আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায়া দিন। ভাইরা আমার, জন্য বলছিলাম জঙ্গলের বাঘে আমার নবীর চিনলো, কিন্তু নবীর চাচা হইয়া আবু জাহেল নবীকে চিনলো না, এমনকি হত্যা করার ষড়যন্ত্র করে। কত বড় মাস্টার প্ল্যান গর্ত বানায় রাখলো। আর নবীর, আমার নবীর আদর্শের উত্তম একটা দিক হলো অসুস্থ মানুষের সেবা করা। ওই অসুস্থ মানুষের ভান ধরে বিছানায় পড়ে আবু জাহেল নবীকে ডাক দিল। আল্লাহর নবীও নেক নিয়ত, সাদা দিল, আমার নবীর দিলের মধ্যে কোনো ছলচাতুরি নেই। মায়ার নবী বের হয়ে গেলেন চাচাকে দেখতে। কাছাকাছি চলে আসলেন, কাছাকাছি চলে আসলেন, অল্প কয়েকটা কদম দিলে পরে মায়ার নবী ওই গর্তে পড়ে যাবেন। ওই অবস্থায় আল্লাহ পাক জিব্রাইল আমিনকে বলেন, জিব্রিল তাড়াতাড়ি যাও, আমার বন্ধু তো বুঝে না রে, আমার বন্ধু তো বোঝার কথাও না, আমার বন্ধু তো জানে না, আমার বন্ধু তো জানার কথাও না, আমি আল্লাহ না জানাইলে বন্ধু কেমন করে জানবে? যাও জিব্রাইল তাড়াতাড়ি যায় বলো আমার বন্ধুকে সামনে যেন আর একটা কদমও না বাড়ায়, ঘটনা তুমি খুলে বলে দিও। জিব্রাইল আমিন এসে হাজির। আল্লাহর নবীকে জিব্রাইল আমিন কানে কানে বলে দিলেন। আবু জাহেলের লোকগুলি জিব্রাইলকে দেখলেন না, অদৃশ্য নিরাকার হইয়া কানে কানে বলে দিলেন, নবী গো আর কদম দিয়েন না, একটা কদমও সামনে দিয়েন না গো নবী, কারণ আপনি যা ভাবতেছেন ঘটনা তা নয়। আপনি যেমন সাদা দিলের মানুষ, আবু জাহেল কিন্তু এমন সাদা দিলের না। তার ভিতরে রয়েছে নেফাক, তার ভিতরে রয়েছে কালিমা, তার ভিতরে রয়েছে নাপাক, আর আপনার ভিতর হলো পাক। এজন্য আল্লাহর সাহায্য আপনার সাথে। যাদের দিল পাক এদের পক্ষে আল্লাহর সাহায্য, আর যাদের দিল না পাক এদের সাথে আছে শয়তান। যাদের দিল পাক এদের সাথে আছেন আমার আল্লাহ। কে? আল্লাহ। জিব্রাইল আমিন বলেন, নবী গো আর কদম দিয়েন না,
কারণ আবু জাহেল অসুস্থ নয়, বিছানায় পড়ে অসুস্থ মানুষের ভান ধরছে আর গর্ত বানায় রাখছে। উদ্দেশ্য হলো আপনি বুঝবেন না এখানে যে গর্ত, পা দেওয়া মাত্রই নিচে চলে যাবেন। আবু জাহেল লোকজন নিয়ে আপনাকে মাটি দিয়ে চাপা দিয়ে দিবে। এই হলো ওর ষড়যন্ত্র, এই হলো ওর ষড়যন্ত্র। অতএব আপনি সামনে যায়েন না, রিটার্ন আপনি ব্যাক করেন, এখান থেকে আপনি আবার চলে যান। আল্লাহর নবী কথা জানা মাত্রই সাথে সাথে নবী কদম জায়গায় জমায়ে দিলেন আর সামনে বাড়লেন না। নবী এখান থেকেই তিনি কদম সরে রওনা দিলেন, চলে যাচ্ছেন। আল্লাহর নবী জানাইলেন কে বলে আল্লাহ। নবী চলে যাচ্ছেন। আবু জাহেলের লোকগুলি কয় মুহাম্মদ কি ব্যাপার, আপনি কি যাবেন না? নবী কয় না, আমি যাব না, আমার একটা প্রয়োজন আছে, আমার একটা প্রয়োজন রয়ে গেছে, আমার একটা দরকার রয়ে গেছে, আমি পরে আসতেছি, যাও। এই কথা বললাম আর নবী কদম এখান থেকে পিছনের দিকে ব্যাক করে চলে আসলেন। লোকগুলা এবার আবু জাহেলের কাছে গেল, কপাল থাবড়াইতে কপালের মধ্যে থাপড়ায় আর বলতেছে হায় হায়, আর যদি আর কয়েকটা কদম দিত তাহলেই তো মুহাম্মদ গর্তে পড়ে যেত। এ দুশমনের দল, তোমরা যত ষড়যন্ত্র করো, আমার আল্লাহর ষড়যন্ত্র আমার আল্লাহর কৌশলের কাছে কিছুই না। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরা ষড়যন্ত্র করে আর আল্লাহ কৌশল করেন। ওদের ষড়যন্ত্র আমার আল্লাহর কৌশলের সামনে দুলিশাত। এত কষ্ট করে যে গর্ত বানাইলো, মুহূর্তের ভিতরে আল্লাহ ধ্বংস করে দিলেন, নস্যাৎ করে দিলেন। আল্লাহ জিব্রাইলকে পাঠায় নবীকে এখান থেকে পাঠায় দিছেন। কয় আগেই তো জিব্রাইলকে পাঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি তো আগেই ঘর থেকে বের করাইতে নিষেধ করতে পারতেন, কিন্তু না, বের করাইয়া কাছাকাছি আনাইয়া ওদের আফসোস বাড়াইয়া হাই রে হায়, আর যদি 2 কদম দিত তাহলেই তো গেল। ওদের মনের ভিতরে আফসোস আকাঙ্ক্ষা বাড়াইয়া, যন্ত্রণা বাড়াইয়া আল্লাহ পাক ওদের সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ করলেন। নবী রিটার্ন চলে গেলেন। এইদিকে আবু জাহেলের লোক বলি আবু জাহেলের দরবারে দৌড়ে হাজির হয়ে বলতেছি, জাহাপনা নেতাজি, আর ঘুমায় থাকার লাগবে না, এবার বিছানা থেকে উঠে যাও। কয় কেন, কি হয়েছে? কয় তোমার ভাতিজা আসে নাই। কস কি তোরা? বলে হ, আসছিল ভালোই, কিন্তু গর্তের কাছাকাছি আসার পর কে যেন তারে কি বলল, আমরা তো কিছুই দেখলাম না, কিন্তু গর্তের কাছাকাছি আসা মাত্রই আর 2-4 কদম দিলেই হয়তো গর্তে পড়তো। ওই মুহূর্তে দাঁড়িয়ে গেল, আবার পিছন দিকে রওনা দিল। আমরা বললাম যাবা না? কয় না, যাব না। আবু জাহেল কয় কস কি তোরা? লাভ দিয়া বিছানা দিকে উঠছে। কই রে আমার ভাতিজা, কই রে আমার ভাতিজা? এই বইলা আবু জাহেল দৌড় দেয়। নিজের খবর নাই গর্ত যে বানায় রাখছে। আল্লাহ তার মাথা দেখে ওই সময় গর্তের কথা ভুলাইয়া দিছেন। আল্লাহর সাথে ষড়যন্ত্র করো, আল্লাহর মোকাবেলা করো। আল্লাহ কেমন ধরাটা ধরে, আল্লাহ যখন ধরে দিশাও পায় না, কেমনে আল্লাহ কখন কি ভুলায় দেয় তাও জানে না। মূসা নবী ফেরাউনের দরবারে, ফেরাউন কয় তোমার আল্লাহরে কও, তোমার আল্লাহ যা পারে আমিও তা পারি। মূসা নবী কয় আল্লাহ, আমার আল্লাহ একজন হায়াত দেয়, মৌত দেয়। ফেরাউন কয় আমিও হায়াত দিই, মৌত দিই। বলে কেমনে? জেল থেকে 2 জন মানুষ আইনা একজনকে মারলো আর একজনকে জিন্দা ছেড়ে দিল। কয় দেখো, একজন হায়াত দিছে আর একজনে মৌত দিছি। মূসা নবী কয় ওরে হারামি করছে কি? হারামি। এইবার ফেরাউন কি মূসা নবী বলতেছে ঠিক আছে, আমার আল্লাহ সূর্য পূর্ব দিকে উঠায়, পশ্চিম দিকে অস্ত নেয়, তুমি পারলে সূর্যকে পূর্ব থেকে নয় পশ্চিম থেকে উঠাও, পূর্ব দিকে অস্ত নেওয়াও। ফেরাউনি কথা শোনা মাত্রই ফাবুহিতাল্লাযী কাফার, নির্বাক হয়ে গেল, জবাব বন্ধ। আল্লাহ তার মাথা থেকে ওই সময় কথা বলে দিচ্ছেন। কোন কথা? সে যদি বলতো
যে না না, সূর্য তো পূর্ব দিক থেকে, আমি উঠাই পশ্চিম দিকে অস্ত নেওয়াই। সূর্য পূর্ব দিক থেকে আমি উঠাই, আল্লাহকে বলো সূর্যকে পশ্চিম দিক থেকে উঠাই। তো এই কথাটা বলতে পারতো, বইলা সে একটু প্যাঁচ লাগাই দিতে পারতো, কিন্তু মাথা থেকে বুদ্ধি সরায় নিছে কে? আল্লাহ। এজন্য আল্লাহ কখন কার মাথা থেকে বুদ্ধির বাহাদুরি করে কোনো লাভ নাই। আমার বুদ্ধি খুব বেশি, আমার ব্রেন খুব বেশি, আমি খুব চৌকান্ন, আমার কোনো ক্ষতি কেউ করতে পারবে না, আমার কোনো ক্ষতি হতেও পারে না, আমার কোনো লস হইতে পারে না, এমন বাহাদুরি করা ঠিক না। তুমি যত বড় জ্ঞানী হও, যত বড় চৌকান্ন হও, আল্লাহ যখন চাইবো তোমার ধরত, আল্লাহ যখন লিখে রাখবো তোমার তকদিরে কোনো ক্ষতি, তখন দেখবা তোমার বুদ্ধি বিবেক ওই জায়গায় কোনো কাজ করে না। পরে তুমি আফসোস করবা, হায় আমি এত বুদ্ধিমান হওয়া সত্যি এই কথাটা বুঝলাম না কেন, এই ইশারাটা বুঝলাম না কেন। এজন্য বাহাদুরি করে লাভ নাই রে আল্লাহর গোলাম, কোনো কিছুর বাহাদুরি করে কোনো লাভ নাই। বাহাদুরি করা যায় না, কারণ সবকিছু দেওয়া আমার আল্লাহর। ওই বুদ্ধি বিবেক বিবেচনা যুক্তি তর্ক সবকিছু আল্লাহ পাক তোমার ব্রেইনে দিয়েছেন। যখন তিনি চাইবেন এটারে কাজে লাগাইবেন, যখন তিনি চাইবেন তোমার এই শক্তিটারে আল্লাহ অকেজু করে দিবেন, অকেজু। ভাইরা বন্ধুদের জন্য বলতেছিলাম, একটু খেয়াল করে শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। আবু জাহেল কয়, কই রে আমার ভাতিজা, কই গেলা? কইয়া লাভ দিয়া আবু জাহেল বিছানা থেকে উঠছে, দৌড় দিছে। দৌড় দিয়া নিজেরই খবর নাই, নিজের মাথায় তখন এই চিন্তাটা নাই, আমি তো দরজার সামনে গর্ত বানিয়ে রাখছি। দৌড়টা দিয়াই নিজের গর্তে ধপাস দিয়া পড়লো, নিজের গর্তেই নিজে পড়লো। এইবার আবু জাহেল নিজের গর্তে নিজে পইরা কয়, হায় হায় আমি এটা কি করলাম, আমি এটা কি করলাম, আমি এটা কি করলাম, আমি গর্ত বানাইলাম অথচ আমি খবর রাখলাম না। এ আবুল আমারে উঠা। লোকজন ধরে উঠাইতে গেছে গর্তের ভিতর থেকে। ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন গর্তকে বলতেছেন, রে গর্ত, তোর ভিতরে কে আইছে তুই জানোস নি? বলে কি কয় আবু জাহেল, এ আমার নবীর দুশ্মন, আমি আল্লাহর দুশ্মন, সাবধান, ওরে আরো নিচে নিয়ে যা, আরো নিচে নিয়ে যা। গর্ত আরো নিচে যাইতে লাগলো, আরো নিচে যাইতে লাগলো। আবু জাহেলও নিচে যায়, আবু জাহেলও নিচে যায়। বাইরা বন্ধুরা, ওই অবস্থা আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, তিনি তো তার বাড়িতে ফিরে আসলেন, কিন্তু গর্ত আবু জাহেল রে ভালো করে চিনছে সে যে আল্লাহ রসুলের দুশ্মন। গর্ত যদ্দুর আবু জাহেল বানাইছিল, আরো ডাবল গর্ত হয়ে গেল। লোকজন হাত বানায়, লাগাল পায় না। আবু জাহেল কয়, রশি ফালা, রশি ফালায়, রশি তো লাগাল পায় না, মই ফালায়, মইও লাগাল পায় না। আবু জাহেল তখন কয়, কি রে, আমি তো এত বড় গর্ত বানাই নাই, এত গভীর আমার গর্ত নয়, তাহলে এত গভীরে কেমনে পুষলাম? ওরা উপর থেকে কয়, নেতা, আমাদের কাছে যত আসবাব আছিল তোমাকে তোলার সব শেষ, এখন আমরা বুঝি না কেমনে তোমারে তুলবো। আবু জাহেল নিচ থেকে কয়, আমি বুঝে ফেলেছি গন্ডগোল কোন জায়গায়। সমস্যা হলো আমার আসমানে চিকিৎসা চলছে, জমিনে আগুন লাগছে শেরপুর, পানি দেওয়া হয় ফরিদপুর। এই আগুন জীবনে কোনোদিন নিভবে না। আগুন যদি নিভাইতে হয় শেরপুরের আগুনে পানি দাও, চিকিৎসা যদি করতে হয় আসমানে চিকিৎসা করাও। আমার গন্ডগোল কোথায় আমি বুঝে ফেলেছি। আমার বাতিজা মুহাম্মদের কাছে তোমরা তাড়াতাড়ি করে যাও রে। আমার বাতিজা মুহাম্মদ না আসা পর্যন্ত আমাকে কেউ গর্ত থেকে তুলতে পারবে না। লোকগুলা নবীর কাছে চলে আসলো, এই সেই ডাক দিয়া বলতেছে, মুহাম্মদ তোমার চাচা আবু জাহেল গর্তে পড়ে গেছি, এখন তারে তুলতে পারি না, কোনোভাবেই তুলতে পারি না। আমাদেরকে পাঠাইছে তোমার সহযোগিতার জন্য, তুমি তোমার চাচাকে তোলার জন্য একটু সহযোগিতা করবানি। আমার নবী, রহমতের নবী,
দয়ার নবী তিনি তখনও রাজি হয়ে গেলেন। অথচ নবী ভালো করে জানেন এই গর্তটা বানাইছিল আমার নবীকে খতম করার জন্য, আজকে ওই গর্তে নিজেই পড়ল। এই কথা জানার পরেও মায়ার নবী বলেন, চলো আমাকে নিয়ে চলো, আমি আমার চাচাকে উদ্ধার করতে সাহায্য করব। সুবহানাল্লাহ। শাফিঈ রোজে জাযা ও যা খতীবে আম্বিয়া, শাফিঈ রোজে জাযা ও যা খতীবে আম্বিয়া, সাহিবে হাউজ লিওয়া জিল খুদা রোজে আতীদ, সাহিবে হাউজ লিওয়া জিল খুদা রোজে আতীদ, সাহিবে আসরার উনা মুস আকবর বরমালা, ইলমে ও আজ আউয়ালিন ও আখিরি আন্দর মজিদ, ইলমে ও আজ আউয়ালিন ও আখিরি আন্দর মজিদ, রহমতুল লিল আলামিন দশ খুদাওন্দে করিম, خلق خلق قول فعل هدي سمت حميد، خلق خلق قول فعل هدي سمت حميد। মায়ার নবী দয়ার নবী চললেন আবু জাহেলকে সহযোগিতা করবেন। এই আল্লাহর নবী রহমতের নবী গর্তের কিনারা থেকে ডাক দিয়ে বলতেছেন, চাচা যান, খবর কি? আবু জাহেল গর্তের ভিতর থেকে ডাক দিয়া কয়, ভাতিজা তুমি তো জানোই, তুমি তো ভালো করে জানো, সব তো তুমি জেনে গেছো, সব তো তোমার আল্লাহ তোমারে জানাই দিচ্ছে রে ভাতিজা। আমার বুঝ হয়ে গেছে, কারণ আমি এত গভীর কোনো গর্ত বানাই নাই রে, তোমাকে খতম করার জন্য যেই গর্ত বানাইছিলাম এটা তো আরো কম গভীর ছিল। এখন আমি এর ভিতরে পড়ার পরে দেখতে পেলাম গর্ত আরো ডাবল বেশি গভীর হয়ে গেছে। এ ভাতিজা আমার বুঝ হয়ে গেছে, তোমার আল্লাহ তোমারে সব জানাই দিচ্ছে আর আমারে ধরছে, তোমারে বাঁচাইছে। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ যারে ধরে কেউ তারে ছাড়াইতে পারে না। ফেরাউন আল্লাহ ধরছে, মুসা নবীর আল্লাহ বাঁচাইছে। নীল দরিয়ার পানি, একই পানি একই রাস্তা দিয়া মুসা নবী পার হয়ে গেছে, ফেরাউন ডুইবা মরছে। একই গর্ত, যেই গর্ত নবীর জন্য বানাইছিল, আল্লাহ নবীরে বাঁচাইছে, আবু জাহেল আল্লাহ ফালাইছে। এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? ক্ষমতা আল্লাহর আসেনি নাই? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক সব কিছুর উপরে ক্ষমতাবান। বাইরে আমার, এই জন্য আল্লাহর নবী রহমতের নবী বলতেছেন, চাচা যান খবর কি? আবু জাহেল কয়, ভাতিজা খবর তো সব দেখতাছই, এখন ওরা গর্তের এই বিশাল গর্ত দেখে আমাকে তুলতে পারে না, মই দিয়েও লাগাল পায় না, রশি দিয়েও লাগাল পায় না, হাত পারে লাগাল পায় না। আমি তো বুঝে গেছি মামলা কোথায়। ভাতিজা তুমি ছাড়া আমাকে কেউ তুলতে পারবে না, আমার বিশ্বাস হয়ে গেছে, কেউ তুলতে পারবে না। দুনিয়ার কোনো শক্তি নাই আমাকে এই গর্ত থেকে তুলতে পারে, শুধুমাত্র তুমি ছাড়া। আল্লাহর নবী বলেন, চাচা এত দূর যখন আপনি বুঝেন, বাকিটা বুঝেন না কেন? 6000 বার আপনার কাছে দিনের দাওয়াত নিয়ে গিয়েছি, কত সময় আমি মাইরও খেয়েছি, রক্ত জড়াইছেন, আমার মাথা আঘাত করেছেন, পিছনের সব কাহিনী আমি বলে গেলাম। চাচা এখনো সময় আছে, এখনো সময় আছে। এতটুকু যখন আপনার ভাতিজাকে আপনি চিনলেন, বাকিটা বুঝতে অসুবিধা কি? আবু জাহেল তখন গর্তের ভিতর থেকে বলতেছে, ভাতিজা একটু উপরে উঠাও, ঠিক আছে সব হইব, সব কিছু হবে ঠিক মতোই, তোমার যা ইচ্ছা তা পূরণ হবে, আগে আমারে উঠাও। আল্লাহর নবী বললেন, না চাচা, এমন বহু কথা তুমি দিছ, বহু ওয়াদা তুমি করেছ, এবার তুমি ওখান থেকে ওয়াদা করো, ওঠার পরে তুমি আর কোনো ছলচাতুরি করবা না, ওঠা মাত্রই তুমি কালেমা পড়ে মুসলমান হবা, ওয়াদা করো, ওয়াদা করো, ওয়াদা করো। আবু জাহেল তখন বাঁচার জন্য
তখনও মিথ্যার আশ্রয় নিল। বলতেছে ঠিক আছে ভাতিজা, আমি ওয়াদা করলাম আমাকে উপরে উঠাও। আল্লাহর নবীকে আবু জাহেল ভালো করে জানতো ইনি নবী, এজন্যই তো লোকজন পাঠাইছে। আখনাস বিন সুরাইক জিজ্ঞেস করেছিল আবু জাহেলের বন্ধু নেতা, একটু কন্ত মুহাম্মদ সত্য নবী না মিথ্যা নবী? আপনি রাতের অন্ধকারে মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে যান, প্রতিদিন তার কোরআন তেলাওয়াত শুনেন, তারপরে রাতে আপনি এসে ঘুমান, অথচ মুহাম্মদ রে মানেন না। আবু জাহেল তখন বলতেছে শোন, কথাটা তোরেই শুধু বলতেছি, আর কাউকে বলবি না। আমার ভাতিজা মুহাম্মদ সত্য, 100% সত্য, তার দিন সত্য, সে সত্য নবী, কোনো ধরনের কোনো সন্দেহ নাই। কথা হলে মানেন না কেন? কয় মানিন না শুধু এক কারণে, মুহাম্মদকে মানলে আমার নেতাগিরি চলবে না, আমার সরদারি বাতিল হয়ে যাবে, এজন্যই শুধু মুহাম্মদকে মানতে পারি না। বাকি মুহাম্মদ যে সত্য নবী বিন্দু পরিমাণ এতে কোনো সন্দেহ নাই। এজন্যই তো আবু জাহেল ভালো করে বুঝছে আমার ভাতিজা ছাড়া কেউ তুলতে পারবে না, কারণ আমার মামলা আসমানে, চিকিৎসা যদি জমিনে হয় কোনোদিন রোগ সারবে না। এ ভাতিজা আগে উঠাও, তারপরে আমি কথা দিলাম কালেমা পড়ব। আল্লাহর নবী রহমতের নবী হাত মোবারক কানা তিনি বাড়ায় দিলেন। নবীজি যখন হাত মোবারকটা বাড়ায় দিছেন, আল্লাহ পাক তখন ওই গর্তকে ডাক দিয়ে বলে, গর্তরি তোর কাছে কে হাত পাঠাইছে? আমার বন্ধু হাত পাঠাইছে, চিনচনি? এখন আবু জাহেল লিফটের মতো তুই উপরে উঠায় দে, আমার বন্ধুর হাতে ওর হাতটা লাগায় দে। আল্লাহ পাকের হুকুমে গর্ত আবু জাহেলকে লিফটের মতো উপরে উঠায় দিল। আল্লাহ নবীর হাত মোবারক ধরলো, নবী টান দিয়ে আবু জাহেলকে উপরে উঠে নিলেন। উঠানোর পরেই নবী বলতেছেন, চাচা যান, এবার আপনি একটু কালেমা পড়ে মুসলমান হইয়া দেখান, ওয়াদা রক্ষা করুন, ওয়াদা পূরণ করুন। অথচ দেখেন কত বড় বেঈমান, পড়ার সময় দেখছে সে যে নিচে যায়, ওঠার সময় দেখছে গর্ত তারে লিফটের মতো উপরে উঠায়। এত বড় মুজিজা, এত বড় নবীর মুজিজা দেখার পরও কপালে হেদায়েত নাই। নবী যখন বলেন ওয়াদা পূরণ করুন, তখনই আবু জাহেল কয়, ভাতিজা তুমি যে এত বড় জাদুকর আমি আগে জানতাম না। নাউজুবিল্লাহ, এত বড় মুনাফিক, কই তুমি যে এত বড় জাদুকর এটা আমি আগে জানতাম না। কি বুঝলেন? হেদায়েত কপালে নাই, হেদায়েত কি নাই? কপালে নাই। এজন্য এমন কথা বলছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আমার নবী ভীষণ কষ্ট পেলেন, ভীষণ মর্মাহত হলেন। এইবার আল্লাহর নবী চলে আসলেন বাড়িতে, মনে কষ্ট নিয়ে। নবীর মন অনেক বেজার। আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর চোখের পানি মুছেন, সান্ত্বনা দিন আর বলতেছেন, না গো নবী আপনি টেনশন করবেন না, এই দিন নয় আরো দিন সামনে আছে। আল্লাহ একদিন আমাদের সুখের দিন রাখবে। আবু জাহেলের প্রয়োজন নাই, আল্লাহ তার কপালে হেদায়েত রাখে নাই। হেদায়েতের মালিক আপনি নন, আমি নই, কেউ নই। হেদায়েতের মালিক তো আল্লাহ। আমি আপনি শুধু চেষ্টা করে যাব, আমি আপনি শুধু বুঝায় যাব, বোঝানোর দায়িত্ব আমাদের। কার কপালে হেদায়েত জুটবে, কার কপালে জুটবে না, এই খবর আল্লাহর হাতে। ওয়াজ নসিহত করা উলামায়ে কেরামের কাম। কার দিল নরম হবে আর কে নামাজি হবে সেটা জানেন কি? আমার আল্লাহ।